আজকে বেরিয়ে যাব বাবা মন্দির আর হচ্ছে ছাঙ্গুর উদ্দেশ্যে। আমাদের গাড়ি বলা আছে আমরা নাতুলাটা করব না, নাতুলাটা করার জন্য আলাদা করে 3,500 টাকা নেবে। আমরা যেহেতু বরফ পেয়ে গেছি তাই প্ল্যান করলাম নাতুলাটা করবো না আজকে, তাই বাবা মন্দির আর ছাঙ্গুলোক দেখে আমরা ফিরে আসবো। আশা করছি ওখানেও বরফ পাবো। যা যা দেখবো সব আপনাদের দেখানোর চেষ্টা করব। আপনারা অবশ্যই একবার নর্থ সিকিম প্ল্যান করুন, দারুণ লাগবে। আর ভালো করে গাড়ির সাথে কথা বলে নেবেন, কারণ গাড়ি কিন্তু 4,000, 5,000, 6,500 টাকা বলবে, কিন্তু আপনারা বার্গেনিং করে নেবেন। আমরা ব্রেকফাস্ট করব, আমাদের গাড়ি বলা আছে। ব্রেকফাস্ট করে বেরিয়ে যাব বাবা মন্দির আর ছাঙ্গু। চলুন দেখা হচ্ছে আপনাদের সাথে বাবা মন্দিরে। বাবা মন্দির যাওয়ার পথে এন্ট্রি পাস পেয়ে গেছি। আঁকাবাঁকা পথ ধরে আমরা এগিয়ে চললাম আমাদের ডেস্টিনেশনের দিকে। রাস্তা দেখতে পাচ্ছেন, পরিষ্কার ঝাঁচকচকে রাস্তা, সুন্দর একটা সকাল, আর মেঘ কিন্তু আমাদের নিচে। খুব সুন্দর লাগছে, চারিদিকে পতাকা দেখুন। উফ, গাড়ি দিয়ে যে ভিউটা দেখছি না, মানে যত সামনের দিকে এগোচ্ছি মানে মনটা ভরে উঠছে। চলুন দেখুন, এখানে কিন্তু অনেকেই যারা বাইকে করে এসেছে তারা কিন্তু সেলফি ফটো নিচ্ছে। মানে এত সুন্দর রোদটা উঠেছে না, মানে ফটো সেলফি সত্যিই ভালো আসবে। আমরা কিন্তু চেক পয়েন্ট ক্রস করে আমরা এগিয়ে চলেছি। এখানে দেখুন সবাই এখানে ফটোশ্যুট করছে, দারুণ দারুণ। বাবা মন্দির আর ছাঙ্গু যাওয়ার পথে আমাদের খিদে পেয়ে গেল, তাই আমরা ড্রাইভার দাদাকে বললাম একটা ব্রেকফাস্ট পয়েন্টে দাঁড়ানোর জন্য। কি সুন্দর জায়গাটায় দাঁড় করিয়েছে দেখুন। ওফ, আর কি ঠান্ডা আপনাদের বলে বোঝাতে পারবো না, হাত ফনফন করে ঠান্ডা লাগছে। আর একটা কথা আপনাদের বলে দিই, আপনারা যখন বাবা মন্দির আর ছাঙ্গু আসবেন তখন কিন্তু ড্রাইভার দাদার সাথে পারমিট হওয়ার আগে বলে দেবেন যে পুরনো বাবা মন্দির যাবেন না নতুন, কারণ ওরা আপনাকে নতুন বাবা মন্দির ঘুরিয়ে নিয়ে চলে আসবে। আমরা যেরকম নতুনটাও দেখবো পুরনোটাও দেখবো, তাই আমরা ড্রাইভার দাদাকে খুশি করে এক্সট্রা কিছু দিয়েছি। তাই আমাদের পুরনো বাবা মন্দির দেখাবে, নতুনটাও দেখাবে, পুরোটা আমাদের সেইভাবেই কথা বলা আছে। আর একটা কথা জানতে পারলাম, সেটা হচ্ছে লাচুর লাচেন আমরা যে নামলাম কালকে, ওই রাস্তাটা পুরোই বন্ধ করে দিয়েছে। 2 দিন রাস্তাটা বন্ধ থাকবে। মানে গড ইজ অলওয়েজ উইথ মি, মানে ভগবান সারাক্ষণ সাথে আছে, তাই আমরা আটকে যাইনি। যাক, আমাদের ট্যুর এখনও পর্যন্ত সব ঠিক আছে। অন্বেষা, চলো তাহলে আমরা ব্রেকফাস্ট কী করি দেখি, কী ব্রেকফাস্ট করবো সব আপনাদের দেখাবো। নিলাম ম্যাগি, এদিকে মোমো আছে, আর এদিকে ডিম অমলেট। জমে গেছে, ঠান্ডা বরফের মতো, আর নিচে গরম মোমো। একটু খেয়ে বলি। ও লাভলি, এখানে এলে মোমোটা ট্রাই করবে, দারুণ লাগবে। এবার কিন্তু শুরু, রাস্তা দেখতে থাকুন, মানে ভিউটা দেখুন। মানে ব্রেকফাস্ট, সুন্দর একটা ব্রেকফাস্ট করে আমরা কিন্তু চলে গেলাম পুরনো বাবা মন্দিরের উদ্দেশ্যে। মানে ভিউটা যত এগোচ্ছি না, মানে অসাধারণ। বাবা মন্দিরে চলে এসেছি পুরনো। এখানে এলে আস্তে আস্তে হাঁটবেন, বেশি তাড়াহুড়ো করবেন না। যদি ভেতরে ক্যামেরা অ্যালাউ থাকে আপনাদের দেখানোর চেষ্টা করব। ভিউটা অসাধারণ, আর ঠান্ডাও খুব বেশি। কি অরিন্দম দা? দারুণ ঠান্ডা, দারুণ ঠান্ডা। আর উচ্চতা এটা কত উঁচুতে আছি আমরা এখন? এখন আমরা 14,000 ফিটের ওপরে আছি। 14,000 ফিট ওপরে আছি, বুঝতে পারছেন। সাথে অক্সিজেন রাখবেন, কর্পূর রাখবেন। এই হলো বাবা মন্দির, দেখতে পাচ্ছেন। আমরা চলে এসেছি, এটা কিন্তু পুরনো বাবা মন্দির। সামনে যেটা আছে নতুন, ওটাও আমরা যাব, সেটাও আপনাদের দেখাবো। ওয়ান্ডারফুল ভিউ, ফ্ল্যাগগুলো উঠছে দেখুন। ওহ, লাভলি। চলুন যাওয়া যাক বাবা মন্দিরের দিকে। মন্দিরে ওঠার আগে এখানে কিন্তু জুতো ছেড়ে তবেই আপনারা উঠবেন। এই যে জুতো ছাড়ার জায়গা, এখানে জুতো ছাড়বেন তারপর উঠবেন। চলো তাহলে বাবা মন্দিরে ওঠা যাক। আমরা এন্ট্রি নিচ্ছি বাবা মন্দিরে। সাইডে দেখুন সব বরফ পড়ে আছে, সব বরফে ভর্তি। দেখুন সাদা হয়ে বরফ পড়ে আছে। আমরা উপরে উঠছি,
বাবা মন্দিরে আস্তে আস্তে উঠবেন, কোনো তাড়াহুড়ো করবেন না। আমরা পুরনো বাবা মন্দিরে চলে এলাম, ভেতরে এন্ট্রি নিচ্ছি। সিকিম বাবা মন্দিরে মূলত শহীদ সৈনিকদের বাবা হরভজন সিংয়ের স্মৃতিতে নির্মিত। আমরা জানি 1962 সালে ভারত চীন যুদ্ধের সময় তিনি পূর্ব সিকিমের নাথুলা পাসের কাছে নিখোঁজ হয়ে যায়। পরে তিনি তার সহকর্মীদের স্বপ্নে দেখা দিয়ে তার মৃতদেহ খুঁজে বার করে। কিন্তু প্রকৃত ঘটনা, বাবা হরভজন সিং ছিলেন ভারতীয় সেনাবাহিনীর একজন বীর সৈনিক, যিনি 1962 সালে ভারত চীন যুদ্ধের সময় পূর্ব সিকিম নাথুলা পাসের কাছে শহীদ হন। তার মৃত্যুর কয়েকদিন পর তিনি তার সহকর্মীদের সামনে দেখা দেন, এটা কিন্তু আমরা সবাই জানি। কিন্তু এখানে দেখুন, সব কিন্তু ওনার ড্রেস থেকে শুরু করে সব জিনিস কিন্তু এখানে রাখা আছে। আমরা কিন্তু আস্তে আস্তে এখানে এন্ট্রি নিয়ে সব কিছু দেখছি, খুব সুন্দর লাগছে আমাদের। এখানে বেশি কথা না বলাই ভালো। কিন্তু বাবা মন্দিরে পূর্ব সিকিমে নাথুলা পাসের কাছাকাছি অবস্থিত, স্থানীয়দের উনি কিন্তু ভগবানের চোখেই সবাই ওনাকে দেখে। যাই হোক, খুব ভালো লাগলো। এখানে আমি বলবো সবাই কিন্তু অবশ্যই পুরনো বাবা মন্দিরটা আসবেন, দেখবেন, খুব ভালো লাগবে। ওখানে কিন্তু এখনও ওনার সব কিছু ড্রেস বলুন, জুতো বলুন, সব পরিষ্কার পরিচ্ছন্নভাবে সব কিন্তু সাজিয়ে রাখা হয়। দেখুন, খুব সুন্দর। আর্মিরা কিন্তু এটা পুরো দেখাশোনা করে। বাবা মন্দির আমাদের দর্শন হয়ে গেল। এখানে এলে আপনারা কিন্তু অবশ্যই কর্পূর বা অক্সিজেন ক্যান ক্যারি করবেন, কেন সিঁড়ি দিয়ে যখন উঠবেন ব্রিদিং প্রবলেম হতে পারে। আস্তে আস্তে কথা বলবেন, আস্তে আস্তে উঠবেন, ভালো লাগবে। এটা কিন্তু পুরনো বাবা মন্দির, অসাধারণ ভিউ, আর খুব ঠান্ডা, খুব ঠান্ডা, অসাধারণ লাগলো বাবা মন্দির। জয় হিন্দ। জয় হিন্দ। বাবা মন্দির দর্শনের পর আমরা কিন্তু প্রসাদ নিয়ে নিলাম। এখানে কিন্তু ড্রাই ফ্রুট দেয়, কাজু থাকে, কিশমিশ থাকে। এই যে দেখুন, ড্রাই ফ্রুট আপনারা কিন্তু পাবেন। পুরনো বাবা মন্দির আমাদের দর্শন হয়ে গেল, আমরা খুব ভালোভাবেই দর্শন করলাম। এবার আমরা বেরিয়ে যাব নতুন বাবা মন্দির দেখতে। চলুন বেরিয়ে পড়ি। আমরা চলে এলাম এবার নিউ বাবা মন্দির দেখতে। এই গাড়ি করেই আমরা এসেছি, আর আপনারা এখানে চেষ্টা করবেন বোলেরো বা জাইলো করার। সব থেকে ভালো হয় স্করপিও, বোলেরো, জাইলো, এই গাড়িগুলোই খুব ভালো হবে। চলুন নতুন বাবা মন্দিরটা আপনাদেরও দেখাই। তো এখন আমরা পৌঁছে গেছি নতুন বাবা মন্দির, যেটা পুরনো বাবা মন্দির যেখানে এখন রয়েছে তার থেকে কিছুটা নিচের অংশ। এইখানে বাবা মন্দিরটা নতুন করা হয়েছে কারণ শীতকালে অনেক পর্যটকরা আসেন, তখন বরফ পড়ে থাকার কারণে তারা ভিজিট করতে পারেন না। তো সেই সুবিধার্থে যাতে ওনারা ভিজিট করতে পারেন, তো সিকিম গভর্নমেন্ট তার জন্য এই নতুন বাবা মন্দিরটা একটু নিচের অংশে বানিয়েছেন, যাতে সকল সিজন সব সিজনে তারা ভিজিট করতে পারেন পর্যটকরা। তো এই হলো আমাদের নতুন বাবা মন্দির। আমরা যতটা ক্যামেরা বন্দি করতে পেরেছি আপনাদের দেখানোর চেষ্টা করছি। নতুন বাবা মন্দির কিন্তু খুবই ভিড়। আমরা পুরনো বাবা মন্দিরে গেলাম, ওখানে কিন্তু ভিড় নেই। আসলে কি, ড্রাইভারকে আলাদা করে ওখানে 3,500 টাকা আরও এক্সট্রা দিয়ে, বা অনেক সময় 500 টাকা 1000 টাকা দিয়েও নিয়ে যায়, সেটা ড্রাইভারের সাথে কথা বলতে হয়। নাহলে কিন্তু আপনাদের এই নতুন বাবা মন্দির ঘুরিয়েই কিন্তু ওরা নিয়ে চলে যাবে। যাদের মনে হবে যে পুরনো বাবা মন্দিরটা দেখা, তারা কিন্তু দেখতে পারেন। আর নতুন বাবা মন্দিরেও কিন্তু এরকম প্রসাদ দেয় আর্মিরা, আপনারা কিন্তু ড্রাই ফ্রুট প্রসাদ নিতে পারেন, ভালো লাগবে। খুব সুন্দরই করেছে, পরিষ্কার পরিচ্ছন্ন। আমরা চলে এলাম ছাঙ্গু লেক, আমাদের ট্যুরের আজকের শেষ পয়েন্ট। বাবা মন্দির দেখা হয়ে গেল,
ছাঙ্গুটা আপনাদের দেখাবো। এই হলো সেই ছাঙ্গু। ছাঙ্গু লেগে পিয়াগের সামনে দাঁড়িয়ে আছে, দেখুন। এখানে যদি পিঠে বসে, এদের যদি পিঠে বসতে চান তাহলে 100 টাকা। আর ঘোরাবেন কত টাকা? আচ্ছা, আর এই হলো সেই বিখ্যাত ছাঙ্গু লেক। এই হলো সেই ছাঙ্গু লেক, দেখুন। এই হলো ছাঙ্গু লেক, আর এই হলো ইয়াক। এই হলো ছাঙ্গু লেক, দেখুন ভিউটা, অসাম ভিউ। আর তেমন ঠান্ডা কিন্তু। আমাদের বাবা মন্দির দেখা হয়ে গেল, নতুনও দেখলাম পুরনো দেখলাম, ছাঙ্গু দেখা হয়ে গেল। মানে মনটা খারাপ লাগছে, কালকে বাড়ি চলে যাব। খুব সুন্দর জায়গা। ছাঙ্গু লেক দেখা হয়ে গেল আমাদের। এবার আমরা গ্যাংটকে আমাদের হোটেলে যাব। আজকে আর লাঞ্চ করতে ইচ্ছা করছে না, কেন এতটাই ব্রেকফাস্ট করেছি, মোমো খেয়েছি, ম্যাগি খেয়েছি, ব্রেড অমলেট খেয়েছি। তাই আজকে আর লাঞ্চ করবো না, একবারে রাতে ডিনার করব। মানে ছাঙ্গু লেকে এসে মনটা খারাপ হয়ে গেল জানেন, কারণ জায়গাটা ছেড়ে যেতে ইচ্ছা করছে না। বরফ দেখুন, বরফ। ও লাভলি লাভলি বরফ দেখুন। ও জমে গেছে। অনেকটা কেমন লাগছে গো? মানে বরফে মোড়া। এবার কিন্তু আমরা নিচের দিকে নামছি, আর যত সামনের দিকে এগোচ্ছি আমাদের মেঘ কিন্তু মনে হচ্ছে গাড়িটাকে যেন হচ্ছে গিলে নেবে। কিছু সামনের দিকে দেখতে পাচ্ছি না। মানে এরম দৃশ্য যে দেখতে পাবো কোনোদিন কল্পনাও করতে পারিনি। মানে আপনাদের দেখাতে পাচ্ছি কিনা জানি না, আস্তে আস্তে কিন্তু এমনই মেঘ ঘিরেছে, ড্রাইভার দাদা বলছে এক্ষুনি মেঘ ভাঙা বৃষ্টি আসবে। মানে অপূর্ব একটা দৃশ্য কিন্তু সাক্ষী রইলাম। যাক, সব থেকে গ্যাংটকে চলে এলাম। এখানে কিন্তু ওয়েলকাম টু লালবাজার। এইখানে কিন্তু আপনারা মার্কেটিং করতে পারবেন। এখানে কিন্তু একটু জিনিসের দাম যদি আপনারা বার্গেনিং করতে পারেন, তাহলে কিন্তু আপনারা কম দামে জিনিস পেতে পারেন। কিন্তু এমনি এমজি মার্কের দাম কিন্তু খুবই বেশি। কিন্তু লালবাজারে আমি কিন্তু যখন বার্গেনিং করলাম, তখন কিন্তু জিনিস একটু রিজনেবল প্রাইসেই আপনারা দেখতে পাবেন। খুব সুন্দর সাজানো গোজানো মার্কেট এমজি মার্ক। আপনারা ঘুরবেন, সন্ধ্যেবেলাটা টাইম পাস করবেন, দারুণ লাগবেন, মনোরম পরিবেশ। এমজি মার্কেট ঘোরার পর একটা চাইনিজ রেস্টুরেন্টে আমরা কিন্তু ঢুকে গেছি। মিক্স রাইস, তার সাথে ড্রাই চিলি চিকেন। ওরা একটা বাটিতে কি স্যুপ মতো দিল জানি না, কিন্তু দেখুন আমরা বসে পড়েছি একটা চাইনিজ রেস্টুরেন্টে। উফ, গরম ধোঁয়া উঠছে, মিক্স রাইস আর ড্রাই চিলি চিকেন। আজকের ডিনারটা আমরা কমপ্লিট করে একটা চাটনিও দিয়েছে, অসাধারণ। এরপর কিন্তু আমি কিন্তু খুঁজছিলাম একটু মিষ্টি। দেখুন সিকিমে যে মিষ্টি দেখতে পাবো দেখেই মনটা ভরে গেছে। ওফ, রাবড়ি থেকে শুরু করে চমচম, আচ্ছা মাখা সন্দেশ, কালাকাঁদ যে আমরা সিকিমে পাবো, মটকা দই, একটু মিষ্টিও আমরা খেয়ে নিলাম। অসাধারণ আজকের ডিনারটা কমপ্লিট হলো। গুড মর্নিং এভরিওয়ান। আজকে আমরা গ্যাংটক ছেড়ে চলে যাব এনজিপির উদ্দেশ্যে। আমাদের ট্যুর কমপ্লিট হলো, নর্থ সিকিম ট্যুর। মানে এখানে এই ঠান্ডা ছেড়ে গরমে যেতে ভালো লাগছে না, বিশ্বাস করুন। এখানে মাইনাসে ছিলাম, গ্যাংটকও কিন্তু রাতে 10-14 নেমে যাচ্ছে, আর উপরে তো ছেড়ে দিন যা ঠান্ডা। মানে এই ঠান্ডা ছেড়ে গরমে চলে যাব হাওড়ায়, মানে মনটা সত্যি খারাপ হয়ে গেল। খুব সুন্দর লাগলো আমাদের নর্থ সিকিম ট্যুর। আমাদের সকালবেলা 8টার সময় গাড়ি আসবে, আমরা বেরিয়ে পড়বো। 7 থেকে 8 ঘন্টা লাগবে এনজিপি নামতে, কেন রাস্তার অবস্থা এতটাই খারাপ, এত জ্যাম। তাই আমরা সকাল সকাল প্ল্যান করেছি বেরিয়ে যাব, স্টেশনে গিয়ে একটু বসবো। আমাদের ট্রেন কিন্তু আছে ওই আপনার 7:55। আমরা সরাইঘাট ধরবো, সরাইঘাট ধরে হাওড়ার উদ্দেশ্যে পৌঁছাবো। যাক, আমাদের নর্থ সিকিম ট্যুর পুরো কমপ্লিট হলো। আপনাদের যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। বেল আইকনটা প্রেস করে আমাদের পাশে থাকুন। চলুন গাড়ি এসে যাক, গাড়ি এসে গেলেই আমরা উঠে যাব। আমরা একে ছেড়ে চলে যাব, আমাদের মন খারাপ, খুব মন খারাপ। একে ছেড়ে আমরা চলে যাব। কুচি, তুই সাবধানে থাকবি গ্যাংটকে, ঠিক আছে?
হ্যাঁ হ্যাঁ ভালো চালা, টুকু 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 টুকু, সাবধানে থাকবি তো, ভালো থাকবে। গ্যাংটক থেকে নামার পথে একটা টি পয়েন্টে দাঁড়িয়ে গেছি, একটু চা খাবো, নাহলে এনার্জি পাচ্ছি না। এখানে এত গরম, মানে আপনাকে বলে বোঝাতে পারবো না। আগের দিন ছিলাম ডিপ ফ্রিজের মধ্যে যেন ঢুকে যাচ্ছি, আজকে মনে হচ্ছে না কি গরম, বাপরে বাপ। দেখুন এইখানে দাঁড়িয়ে গেছি, এখানেই চা খাবো, চা না খেলে এনার্জি পাবো না, একটু চা খেয়ে নিই, তারপর আবার গাড়ি স্টার্ট হবে। এখানেই দাঁড়িয়ে পড়লাম, চলুন দেখি কি পাওয়া যায়। করতে বসে গেছি, পুরি সবজি নিয়ে নিলাম, ব্রেকফাস্ট করে নিই। ব্রেকফাস্ট করা হয়ে গেল, চা খাবো বলে নামলাম, সে পুরি সবজি খাওয়া হয়ে গেল। চলুন এবার বেরিয়ে পড়ি। আমরা এনজিপি স্টেশনে চলে এসেছি। আমাদের গ্যাংটক থেকে এনজিপি নামতে সময় লেগেছে হচ্ছে 6 ঘন্টা। রাস্তা এতই জ্যাম ছিল, তাই আমরা কিন্তু একটু তাড়াতাড়ি আমরা প্ল্যান করেছিলাম যে এনজিপি আসার। আমাদের কিন্তু সরাইঘাট ট্রেন কিন্তু আমাদের আছে হচ্ছে আপনার ওই 6:55 আছে, কিন্তু দেখাচ্ছে এখন ট্রেন শিডিউলে ট্রেন কিন্তু লেট আছে। যাই হোক, আমরা এখন এনজিপি স্টেশনেই থাকবো, তারপর দেখা হবে ট্রেনে উঠে। আমরা ট্রেনে উঠে পড়েছি, দেখা হচ্ছে হাওড়া স্টেশনে। রাতে ডিনারে ভেজ চাও নিয়ে নিয়েছি, দারুণ ডিনার কমপ্লিট করে শুয়ে পড়লাম বালিশ চাদর পেতে। দেখা হচ্ছে হাওড়া স্টেশনে, চলুন গুড নাইট। চলে এলাম হাওড়া স্টেশনে, আমাদের ট্রিপ কমপ্লিট হলো। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে।